এই যে অনেকগুলো কুল আনা হয়েছিল সেগুলোই সবাইকে এক বাটি করে দিয়ে দিলাম। যেহেতু এই কুলটা কাঁচা খেতে অনেক ভালো লাগে, মাখিয়ে খাও বা একটু লবণ দিয়ে খাও বা এমনি খাও, অনেক কিন্তু টেস্ট লাগে। তো সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে কুমড়োর শাক কেটে নিয়েছি। আজকে কুমড়োর শাক ভেবেছিলাম একটু আলু দিয়ে চচ্চড়ির মতো করব, ঝালঝাল করে। তো তারপরে রান্না করতে গিয়ে মনে হলো যে একটু ডাল দিয়ে রান্না করি। তো মুসুরির ডাল দিয়ে এভাবে কুমড়োর শাক রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি, ডালও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। কে কে খেয়েছো, আর যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও, আর যদি কেউ না খাও তাহলে একবার ট্রাই করে খেয়ে দেখো, অনেক মজার হয়। তো এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে সাঁতলে নেব একটু পেঁয়াজ আর তেল দিয়ে। খুব সিম্পলভাবে রান্নাটা করে নিয়েছি, কিন্তু অনেক মজার হয়েছিল। একটু গরম গরম পড়ছে, আর এই সময় কিন্তু এইসব খাবার, এসব রান্না করলে কিন্তু অনেক মজার হয়, দুটো ভাত খাওয়া যায়। তো এই যে রান্না করে নিয়েছি, আজকে এক তরকারি রান্না করেছি, কারণ তরকারি ছিল আগের দিনের, ওই জন্য একটা তরকারি রান্না করেছি। রান্না টান্না সেরে নিয়ে তারপরে এই যে ইফতারি জোগাড় করতেই হবে। তো এই যে আজকে একটু শরবত বানিয়ে নিয়েছি, রসনা দিয়েছি এর মধ্যে, ওই জন্য কালারফুল হয়েছে। আর লেবু, চিনি, একটু লবণ দিয়েছি হালকা করে। এইভাবে শরবত করলে কিন্তু খুব ভালো লাগে একেবারে। আর একটু ঠান্ডা পানি দিয়েছি ফ্রিজ থেকে নিয়ে। তো এভাবে একেবারে রোজার মাসে যদি এভাবে শরবত করে খাওয়া হয়, তো এক গ্লাস শরবত খাওয়ার পরেই কিন্তু অনেক তৃপ্তি আনে। তো এই যে শরবতটা রেডি করে নিয়েছি। এইদিকে আমি ফলগুলো কেটে সব প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এর মধ্যে শসা, আঙুর, তরমুজ, পেয়ারা, শাক, আলু, খেজুর তো ছিলই। তো সব রকম ফল দিয়েই আমি ইফতারিটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি শরবতগুলোকেও দিয়ে দিচ্ছি প্লেটের পাশে পাশে। তো এই যে স্টিলের গ্লাসের শরবতগুলোর কালারগুলো কেমন লাগছে, আর এই যে সাদা কাপটার মানে শরবতটা কত সুন্দর কালার লাগছে। তো সত্যি মানে যেটা যেখানে মানায় সেটাকে সেখানে দিলেই বেশি সুন্দর দেখায়। তো এই যে তারপরে এই যে কিছুটা পেঁয়াজু ভেজে নিয়েছি, তারপরে বেগুনি আর কুমড়ার মানে চপ ভেজে নিয়েছি। তো এই যে কিছুটা আমার পেঁয়াজু ভাজতে বাকি ছিল, সেটাই ভেজে নিলাম। তো সেইগুলো আমি সব ভেজে নিয়েছি, ইফতারির সময়ের আগেই ভেজে নিয়েছি। নেওয়ার পরেই আমি ইফতার করতে বসে পড়েছি। তো এই যে একটা প্লেট কম ছিল লাস্টে দেখি, তার জন্যে এটা একটু টাইম শর্ট ছিল, তার জন্য খোসা না ছাড়িয়েই সব কিছু তাড়াহুড়ো করেই কেটে নিয়েছি। তো নামাজ পড়ে নিয়েছি ইফতারির পর, তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি খাবার জন্য। তাই যে একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম, আলু আর টমেটোর ভর্তা, আর কালকের পটল চিংড়ির তরকারি ছিল, আর এই তরকারি সব মিলিয়ে আজকের ভিডিওটাই